নমস্কার, আপনারা ফের দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আজ সকালবেলা 10টা থেকে নির্বিঘ্নে শুরু হয়েছিল জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক 2025। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত এই পরীক্ষাতে এবছরও বলা চলে গোটা রাজ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। বলা চলে রাজ্য সরকারের প্রদেয় একাধিক জনকল্যাণমুখী এবং বলা চলে নারীর ক্ষমতায়নের যে সমস্ত প্রকল্পগুলো হয়তো তারই আসর বা ফলাফল হচ্ছে, প্রভাব পরিলক্ষিত হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীর সংখ্যা বেশি হওয়াতে। আপনাদের জানানোর চেষ্টা করব কন্যাশ্রী, রূপশ্রীর মতো যে প্রকল্পগুলোতে ছাত্রীরা উপকৃত হয় তার জন্যই তারা অন্ততপক্ষে 18 বছর বয়স পার করা এবং উচ্চ মাধ্যমিক অবধি তারা পরীক্ষা দেওয়ার সাহস পায়। অভিভাবিকারা তাদের সন্ততিদের অন্ততপক্ষে পড়ানোর সাহস পায়। এক্সক্লুসিভ এই পরীক্ষার্থীদের রিয়াকশন কি? প্রথম দিনের প্রথম পত্রের পরীক্ষা অর্থাৎ ভাষা পরীক্ষা কেমন থাকলো ছাত্রছাত্রীদের, সেই উদ্বেগ এবং উৎকণ্ঠা হয়তো আর কয়েক মিনিটের মধ্যেই কেটে যাবে। এই মুহূর্তে উদ্বিগ্ন অভিভাবকরা, গার্ডিয়ানসরা কিন্তু অপেক্ষা করছে তাদের সন্ততিরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এর প্রথম দিনের পরীক্ষা কেমন দিল। আমরাও জানবো, আপনারাও জানুন, জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু পরীক্ষা প্রায় শেষ হয়েছে এবং যারা ইনভিজিলেটর্স এর দায়িত্বে ছিলেন বা ভেন্যু ইনচার্জ ছিলেন তারা কিন্তু একে একে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে সেই বার্তা দিয়ে বেরিয়ে গেলেন। আপনাদের দেখানোর চেষ্টা করব ইতিমধ্যেই যে কড়া নিরাপত্তা বেষ্টনী ছিল সেই বেষ্টনীকে ঢিলে ঢালা করা হয়েছে, কারণ এবার ছাত্রদের পরীক্ষা দিয়ে হচ্ছে ঘরে ফেরার পালা। আমরা জানবো সেই সমস্ত পরীক্ষার্থী এবং পরীক্ষার্থীদের প্রতিক্রিয়া, কিন্তু আপনাদের জানিয়ে দিই একদম নিরাপত্তার আটোসাটো বেষ্টনীতে ঠিক কিছুক্ষণ আগেই হচ্ছে ঠিক যেমনভাবে গেটে তালা দিয়ে হচ্ছে ছাত্রীদের ঢুকিয়ে দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছিল, ছাত্রদের ঢুকিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছিল, এবার তা কিন্তু অনেকটাই ঢিলেঢালা। আমরা অবশ্যই সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, যেটি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, বহু ছাত্র যারা 11-এর তারা কিন্তু আজকেই হচ্ছে তাদের সেমিস্টারের প্রথম যে পরীক্ষা সেই পরীক্ষা দেবে এবং এই মুহূর্তে ইসলামপুর হাই স্কুলের বহু ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর ক্লাস 11-এর যে সেমিস্টার পরীক্ষা সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে তারা কিন্তু সেন্টারের কাছাকাছি এসে গেছে। পাশাপাশি উদ্বিগ্ন অভিভাবিকারা এই মুহূর্তে মুখিয়ে আছে কখন চওড়া হাসি নিয়ে তাদের ছেলেমেয়েরা বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা তারা হচ্ছে বাইরে বেরোবে। আমরা অবশ্যই দু একজনের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে এক উদ্বিগ্ন বাবা দাঁড়িয়ে আছেন, তার মেয়ে সম্ভবত এখানে পরীক্ষা দিচ্ছে এবং তে হচ্ছে শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন। তার সঙ্গে কথা বলবো, জুড়ে থাকুন। দাদা, কি নাম আপনার? সুবোধ চন্দ্র রায়। বাড়ি কোথায়? থানা কলোনি। থানা কলোনিতে কে পরীক্ষা দিচ্ছে? মেয়ে পরীক্ষা দিচ্ছে। প্রতিবন্ধী কোটায়। প্রতিবন্ধী, শারীরিকভাবে প্রতিবন্ধী। কি সমস্যা আছে তার? নিউরো প্রবলেম আছে। প্রস্তুতি কেমন ছিল? প্রস্তুতি মোটামুটি ভালোই ছিল। শারীরিকভাবে সে কিছুটা চ্যালেঞ্জ। কোন স্কুলের ছাত্রী ছিল? মিলনপল্লী গার্লস হাই স্কুল। হাই স্কুল। আচ্ছা, তুই আর্টস ছিল না সায়েন্সের? আর্টসের। চিন্তাই আছেন এখনো পর্যন্ত? কারণ মেয়ের একটা প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ আছে, তার মধ্যে উচ্চ মাধ্যমিকের মতো বড় পরীক্ষা। কি ভাবছেন? যদি যদি এই ক্লাসটা যদি সাকসেসফুল হয়, একটু মেয়ের পক্ষ থেকে মেয়ে তো উপকৃত হবে, তার সঙ্গে আমি আরও উপকৃত হব। শিক্ষিত করবেন? শিক্ষায় শিক্ষিত করবো। কি নাম বললেন আপনার? সুবোধ চন্দ্র রায়। ঠিক, অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে একাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী তারা কিন্তু পরীক্ষার জন্য বা পরীক্ষা সেন্টারে এই প্রথম বছর 11-এর যে পরীক্ষা সেটি কিন্তু সেমিস্টার বেসিসে চালু হচ্ছে এবং সেটি দেওয়ার জন্য ইসলামপুর হাই স্কুলের তারা আছে। আমরা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে নিরাপত্তার বেষ্টনী যথেষ্টই ঢিলাঢালা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইসলামপুর হাই স্কুলের যারা হচ্ছে কর্মী রয়েছেন, নিরাপত্তা রক্ষী রয়েছেন, তারাও কিন্তু রয়েছেন। ইসলামপুর পুলিশ জেলার পুলিশের আধিকারিক থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়াররা যাদেরকে এখানে অন্ততপক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য রাখা হয়েছিল, তারা বেরিয়ে আসছে এবং ধীরে ধীরে পরীক্ষা দিচ্ছে। আমরা এই মুহূর্তে দেখছি একজন মাওলানা রয়েছেন তার সঙ্গে। আপনি পরীক্ষার্থী ছিলেন? হ্যাঁ স্যার, আমি পরীক্ষা দিয়েছি। আপনি তো দেখে বেশভূষায় মনে হচ্ছে মাওলানা, তো আবার তার সঙ্গে স্কুলের পড়াশোনাও করছেন। হ্যাঁ। কোন স্কুলের ছাত্র ছিলেন আপনি? আমি ছিলাম খবরগাঁ রাহাতপুর হাই মাদ্রাসা। আচ্ছা, পরীক্ষা হলো? হ্যাঁ, ভালো। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সাবজেক্ট ছিল আপনার? আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল উর্দু। হ্যাঁ। পরীক্ষার কোশ্চেন কেমন ছিল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো ছিল। দুই একটা টাফ ছিল, কিন্তু পড়ে আসছে তার জন্য অনেক সহজ ছিল। আচ্ছা, ঠিক, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে পরীক্ষার্থীরা তারা কিন্তু একে একে বেরিয়ে আসছে। আমরা দু চারজনের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। সচিন, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, কি নাম তোমার?
আনোয়ার আলম, কোন স্কুলের ছাত্র? মিলনপল্লী হাই স্কুলে। হাই স্কুল। হ্যাঁ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি ছিল? বাংলা। বাংলা। কেমন হয়েছে পরীক্ষা? কোশ্চেন কেমন ছিল? কোশ্চেন মোটামুটি ভালোই ছিল, আচ্ছা, বাকি সহজও না অত কঠিনও না, মিডিয়াম ছিল। কমন পেয়েছো? একটা কমনের ব্যাপার থাকে। হ্যাঁ স্যার, কমন পেয়েছি। কত পার্সেন্টের মতো আনসার করতে পেরেছো মোটামুটি? মোটামুটি 70 থেকে 80% হয়ে 70 যায়। থেকে 80% ঠিক করেছো। ঠিক, অনেক অনেক শুভেচ্ছা। পরের দিন কি পরীক্ষা আছে? ইংলিশ পরীক্ষা আছে কটায় সেন্টারে এসেছিলে আজকে? আজকে। নটায়? হ্যাঁ স্যার। 9টা 9:30 চলে এসেছে। বাড়ি কোথায়? বাড়ি পাঞ্জিপাড়ার ওদিকে। পাঞ্জিপাড়া থেকে। তো ওখান থেকে ডেইলি প্যাসেঞ্জারি করছো না ইসলামপুরে থাকছো পরীক্ষার জন্য? না, পরীক্ষার সময় না, প্যাসেঞ্জার করে আসছি। ওখানে প্যাসেঞ্জারি করে আসো। অসুবিধা হয়েছিল রাস্তায় কোনো? না স্যার, কোনো অসুবিধা হয়নি। ঠিক, অনেক ধন্যবাদ। আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু ছাত্ররা তারা কিন্তু বেরিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিলনপল্লী হাই স্কুলের যারা ছাত্র তারা কিন্তু পরীক্ষা দিয়ে বেরিয়ে আসছে। আমরা দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব কেমন তাদের পরীক্ষা হয়েছে এবং পরীক্ষায় তারা কতটা ফলাফল করতে পারবে। আমরা দু একজনের সঙ্গে কথা বলবো। কি নাম? রিক দাস। রিক, কি দেখাচ্ছ রিক? কেমন হয়েছে পরীক্ষা? ভালো গিয়েছে। হ্যাঁ, বাংলা ছিল আজকে পরীক্ষা? হ্যাঁ, বাংলা বাংলা ছিল। হ্যাঁ। কোশ্চেন কেমন ছিল? কোশ্চেন ভালোই ছিল, যারা পড়ে এসেছে তাদের জন্য ভালো, যারা পড়ে আসেনি তাদের জন্য মঙ্গল গ্রহ থেকে আসছে বলতে আচ্ছা, গেলে। তাদের জন্য মঙ্গল গ্রহ। তোমরা তো পড়াশোনা করে এসেছিলে। হ্যাঁ। কত পার্সেন্ট আনসার করেছো মোটামুটি? প্রায় 60 থেকে 75% করে নিয়েছে। 5% বাংলায় করেছো। হ্যাঁ। পরের দিন কি পরীক্ষা আছে? ইংলিশ আছে। কবে সেটা? পরের দিন নেই, 5 তারিখে আছে। 5 তারিখে আছে। হ্যাঁ। ঠিক, অনেক ধন্যবাদ। ঠিক, ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে ছাত্ররা তারা বেরিয়ে আসছে, মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। আমরা একজনের সঙ্গে কথা বল। কি নাম তোমার? আমি জাভেদ আক্তার। জাভেদ, কোন স্কুলের ছাত্র? মিলনপল্লী হাই স্কুল। হ্যাঁ। ফার্স্ট পেপার কি ছিল? বেঙ্গলি? হ্যাঁ, পরীক্ষা বেঙ্গলি দিলে? ছিল। হ্যাঁ, দিলাম। কোশ্চেন কেমন? হ্যাঁ, ভালোই ছিল কোশ্চেনগুলো। ভালো কোশ্চেন ছিল। কত পার্সেন্টে আনসার করেছো মোটামুটি? মোটামুটি 60% হবে। 60-70%। আচ্ছা, ঠিক, অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, যেমনটা ছাত্রছাত্রীরা জানাচ্ছে এই মুহূর্তে ছাত্রীরা কিন্তু বেরিয়ে আসছে। কি নাম তোমার? স্যার মঞ্জুনা খাতুন, কোন স্কুলের ছাত্রী? খবরগাঁও মাদ্রাসা। খবরগাঁও। পরীক্ষা কেমন হয়েছে? স্যার ভালো হয়ে গেছে। ভালো কোশ্চেন ভালো ছিল? হ্যাঁ, ভালো। উর্দু ছিল আজকে? না, বাংলা। বাংলা। তুমি বাংলায়? হ্যাঁ, বাংলা মিডিয়াম। আমরা আরও কিছু ছাত্রীদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা তারা কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা পরীক্ষার্থী বা পরীক্ষার্থিনী তারা বেরিয়ে আসছে। পাশাপাশি যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, একাদশ শ্রেণীর যারা ছাত্র ইসলামপুর হাই স্কুলের তারা কিন্তু বেরিয়ে আসছে। আমরা এই মুহূর্তে আরও কিছু কোন স্কুলের ছাত্রী তুমি? खबरगांव राहत प्राइवेट मदरसा। अच्छा, क्या एग्जाम था आज? आज उर्दू। उर्दू था। कैसा निकला एग्जाम? बहुत बढ़िया। प्रिपरेशन था अच्छा? हाँ, कितने परसेंट का आंसर किए हो? कम से कम 50 होगी। अच्छा अच्छा। কি নাম তোমার? শেফালি পারবেন। আচ্ছা, শেফালি কোন স্কুলের ছাত্রী? হ্যাঁ, মিলনপল্লী হাই স্কুল। প্রস্তুতি কেমন ছিল আর কোশ্চেন কেমন দেখলে? হ্যাঁ, কোশ্চেন তো অনেক ভালো ছিল, প্রস্তুতিও ভালো ছিল। আচ্ছা, তো আজকে কত পার্সেন্টে আনসার করেছো মোটামুটি? মোটামুটি 70-র উপরে। 70 উপরে। হ্যাঁ। আচ্ছা, পরীক্ষা ভালো গেছে? হ্যাঁ, গেছে। অনেক ভালো। আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু মিলনপল্লী হাই স্কুলের যারা ছাত্রী আছে তারা বেরিয়ে এসছে এবং অনেকের মুখেই যাদের প্রস্তুতি ভালো ছিল তারা কিন্তু হাসি মুখেই বেরোচ্ছে। যদিও কিছু ছাত্রছাত্রী যাদের প্রস্তুতি ভালো নয় এমনটা তারা বলছে, তারা কিন্তু 60 থেকে 70% পর্যন্ত আনসার করতে পেরেছে। এক্সক্লুসিভ চিত্র দেখতে পাচ্ছেন। আমরা অবশ্যই আরও 2-4 জন ছাত্রছাত্রী অন্য স্কুলের যারা আছে তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। এটা বন্ধ করে দিতে বলো, আপনার দিকে গাড়ি ঢোকা 11-এর ছাত্ররা আছে, এটা বন্ধ করে দিতে বলো। এটা বন্ধ করতে বলো। ওইটা নো এন্ট্রি আছে তো, দুটো বন্ধ করতে বলো। হ্যাঁ, একদম বন্ধ করে দাও, তাহলে ক্যাওস হয়ে যাবে। একদম নো এন্ট্রি করে দাও কিছু সময়ের জন্য, আর ছাত্রীগুলো বেরো, ঝামেলা হয়ে যাবে। আপনারা দেখছেন এই মুহূর্তে অন্য স্কুলগুলো দিতে হবে। হ্যাঁ, কোন স্কুল? কোন স্কুল? চোপড়াঝাড়।
এই মুহূর্তে চোপড়াঝাড় আদর্শ বালিকা বিদ্যালয়, কি নাম তোমার? সাহেবা খাতুন। আচ্ছা, এইচএস দিলে? হ্যাঁ। কি সাবজেক্ট পরীক্ষা ছিল? বাংলা। কেমন হয়েছে? কোশ্চেন কেমন হয়েছে? ভালো হয়েছে। গার্ড কেমন ছিল? গার্ড ভালো ছিল, মানে হ্যাঁ। কড়া গার্ড ছিল কি? হ্যাঁ। কড়া গার্ড ছিল। কেমন আনসার করতে পেরেছো? ভালো। ভালো। হ্যাঁ। 60-70 আনসার করতে পেরেছো? না মানে বেশি? মানে ওই দিক ওরকমই। ওই রকমই। হ্যাঁ। আচ্ছা, ঠিক। আপনাদের জানানোর চেষ্টা করব, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী কিন্তু এখানে হচ্ছে দ্বিতীয় বড় পরীক্ষা জীবনের, সেটা কিন্তু দিয়েছে এবং এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আজ থেকেই শুরু হচ্ছে একাদশ শ্রেণীর সেমিস্টার ভিত্তিক পরীক্ষা এবং তার জন্য কিন্তু ইসলামপুর হাই স্কুলের যারা ছাত্র আছেন তারা কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছেন। আমরা দু একজনের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। কি নাম তোমার? বিশ্বজিৎ ব্যাপারী। 11? হ্যাঁ 11। তোমাদের আজকের থেকে পরীক্ষা শুরু? একদম। কোন সাবজেক্টের পরীক্ষা? বাংলা। বাংলা, আচ্ছা। এদিকে সামনে আসো। তোমাদের তো এবার থেকে সেমিস্টার শুরু হলো? হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার গেছে, আজকে সেকেন্ড সেমিস্টার শুরু আজকে থেকে। আচ্ছা, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা? হ্যাঁ। ফার্স্ট সেমিস্টার? সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টার। হ্যাঁ। এর আগে সেমিস্টারের পরীক্ষা দিয়েছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে অভিজ্ঞতা হয়ে গেছে? অভিজ্ঞতা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিডিও অফিসের যারা আধিকারিক তারাও কিন্তু একদম, এবং সেই সঙ্গে এক্সামিনেশনের দায়িত্বে যারা আছেন তারা কিন্তু এসে পৌঁছেছেন। অন ডিউটি এইচএস এক্সামিনেশন 2025 এবং অবশ্যই সেই সমস্ত প্রশ্নপত্র এবং উত্তরপত্র যা হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে দেওয়া হয়েছিল, সেই উত্তরপত্রগুলো যথাবিহিতভাবে সিলড ওয়েতে সেগুলো কিন্তু পৌঁছে দেওয়া হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিডিও ইসলামপুর, তিনি কিন্তু হচ্ছে প্রবেশ করলেন এবং হচ্ছে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পর যে উত্তরপত্রগুলো, সেই উত্তরপত্রগুলো কিন্তু তারা সংগ্রহ করে ট্রেজারিতে বা নির্দিষ্ট জায়গায় একদম সেফটি সিকিউরিটির মাধ্যমে পাঠাবেন। এক্সক্লুসিভ এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে 11-এর ছাত্ররা তারা কিন্তু ওয়েট করে আছে। কি নাম তোমার? মোহাম্মদ আনিস। আনিস, আচ্ছা। তোমার তো সেমিস্টার পরীক্ষা আছে আজকে? প্রথম পত্র? হ্যাঁ প্রথম। ল্যাঙ্গুয়েজ? ফার্স্ট পেপার কি আছে? ফার্স্ট পেপার বেঙ্গলি আছে। বেঙ্গলি আছে? আচ্ছা, আজকে তোমাদের পরীক্ষা শুরু হবে? হ্যাঁ, পরীক্ষা শুরু। 12-এর শেষ, 11-এর শুরু? হ্যাঁ, 12 কটা থেকে পরীক্ষা? হ্যাঁ 2টা থেকে 4টা অবধি। 2টা থেকে 4টা, 2 ঘন্টার পরীক্ষা? হ্যাঁ 2 ঘন্টা। তোমাদের তো এটা সেকেন্ড সেমিস্টার নাকি? হ্যাঁ সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টার। আগের বার পরীক্ষা দিয়েছিল সেমিস্টারে? দিয়েছিল। রেজাল্ট কেমন হয়েছিল? ভালো হয়েছে। এই যে সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, এটা তোমরাই প্রথম ব্যাচ তাই তো? হ্যাঁ আমরা পছন্দ। তোমরা প্রথম ব্যাচ। ওই সেমিস্টারের পরীক্ষা কোশ্চেনগুলো যেমন আসছে বা প্যাটার্ন কেমন লাগছে তোমাদের? ভালো খুব লাগছে? ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ ঠিক। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে সেমিস্টারে পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা তারা কিন্তু অপেক্ষা করছে এবং অবশ্যই তারা হচ্ছে এই মুহূর্তে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু 11-এর ছাত্রছাত্রীরা তারা হচ্ছে এই মুহূর্তে এখানে ঢুকবে, সেই জন্যই তারা কিন্তু ইতিমধ্যেই ইসলামপুর হাই স্কুলের যারা ছাত্র তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং তারা সেমিস্টারের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আপনাদের জানিয়ে দিই, একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং তারপর সেই একই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে একাদশ শ্রেণীর যে সেমিস্টার পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে। স্বাভাবিকভাবেই আজকে সারাদিনই বলা চলে বা পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত বিকেল 4টা অবধি কিন্তু নিরাপত্তার ঘেরাটোপে থাকবে ইসলামপুর হাই স্কুল সহ অন্যান্য ভেন্যুগুলো যেখানে উচ্চ মাধ্যমিক রয়েছে।
আপনাদের জানানোর তথ্য দেওয়ার চেষ্টা করব। ঠিক যে তথ্য ধীরে ধীরে আমাদের ব্যুরো মারফত আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, আজ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর পক্ষ থেকে যে মেমো নম্বর 29/2/2024 জারি করা হয়েছিল রুটিন সংক্রান্ত বিষয়ে, আজ সোমবার ছিল হচ্ছে বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু, সান্তালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি এবং পাঞ্জাবি অর্থাৎ প্রথম পত্রের পরীক্ষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা। 4/3/2025 মঙ্গলবার রয়েছে হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার এবং পাওয়ারের ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা। 5 মার্চ 2025 বুধবার রয়েছে দ্বিতীয় ভাষা বা দ্বিতীয় পত্রের পরীক্ষা, সেটি হচ্ছে ইংলিশ বি, বেঙ্গলি বি, হিন্দি বি, নেপালি বি, অল্টারনেটিভ ইংলিশ। বৃহস্পতিবার 6/3 অর্থাৎ 6 মার্চ রয়েছে ইকোনমিক্সের পরীক্ষা, অর্থনীতি, অর্থশাস্ত্রের পরীক্ষা। 7/3/2025 শুক্রবারে রয়েছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সির পরীক্ষা। 8/3/2025 শনিবার রয়েছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, এনভায়রনমেন্ট স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিজুয়াল আর্টসের পরীক্ষা। 10/3/2025 সোমবার রয়েছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অফ অডিটিং, ফিলোসফি এবং সোশ্যোলজির পরীক্ষা। 11/3 মঙ্গলবার রয়েছে কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক অ্যান্ড ফ্রেঞ্চের পরীক্ষা। 13/3/2025 বৃহস্পতিবার রয়েছে ম্যাথামেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি, হিস্ট্রির পরীক্ষা। 17/3/2025 সোমবার রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা। এবং 18 মার্চ পরীক্ষা শেষ হবে স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা। প্রতিদিনই সকাল 10টা থেকে 1:15 পর্যন্ত 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, তাতে বাড়তি সময় except health and physical education, visual art, music and vocational subjects. The examination of this subject will be for 2 hours. বাকিগুলোর ক্ষেত্রে 3 ঘন্টা 15 মিনিট সকাল 10টা থেকে শুরু হবে। ছাত্রছাত্রীদের অবশ্যই উৎপল কুমার বিশ্বাস নামাঙ্কিত বা স্বাক্ষরিত ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের স্বাক্ষরিত এই নোটিফিকেশন গত বছর ফেব্রুয়ারি মাসেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। আপনাদের জানানোর চেষ্টা করব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এই পরীক্ষায়, যেটা আপনাদের জানানোর চেষ্টা করব যে এবছর পরীক্ষার্থী সংক্রান্ত যে তথ্য রয়েছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে।
HS examination total candidates. 9.09 candidates. According to Hindustan Times, of the total candidates, 5.09 candidates to appear in the higher secondary examination, 2.77 আপনাদের জানানোর চেষ্টা করব টোটাল ক্যান্ডিডেট গোটা পশ্চিমবাংলা জুড়ে প্রায় 5.09 লাখ, অর্থাৎ cameras to prevent any unfair practice during exams. 5,09,000-এর বেশি ক্যান্ডিডেট এবার কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025-এ হচ্ছে অ্যাপিয়ার্ড হয়েছে। তার মধ্যে 2,77,000-ই কিন্তু মহিলা রয়েছে এবং সেক্ষেত্রে আপনাদের জানানোর চেষ্টা করব ক্যান্ডিডেটস উইল রাইট পেপার্স ইন 2089 এক্সামিনেশন সেন্টার্স, অর্থাৎ 2089টি পরীক্ষা কেন্দ্রে কিন্তু পরীক্ষা রয়েছে। সমস্ত এক্সামিনেশন সেন্টার থেকে সেন্টারে হচ্ছে সিসিটিভি ক্যামেরা, যাতে কোনো আনফেয়ার প্র্যাকটিস ছাত্ররা হচ্ছে করতে না পারে এবং তার পাশাপাশি এই সংক্রান্তে স্ট্যান্ডার্ড অপারেটিং যে প্রসিডিওর, সেই প্রসিডিওর সংক্রান্ত সমস্ত বিষয় কিন্তু রয়েছে এবং আপনাদের জানানোর চেষ্টা করব সেই পরীক্ষাতে প্রায় টেলিগ্রাফ থেকে উদ্ধৃত করে যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব, গত বছর 7,90,000 হচ্ছে পরীক্ষার্থী এই 12 ক্লাসের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তবে এবছর সংখ্যাটা 5,10,000 এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট চিরঞ্জীব ভট্টাচার্য যেমনটা জানিয়েছেন যে প্রায় 5,09,000 ক্যান্ডিডেট তারা কিন্তু আজকে এই পরীক্ষাতে অংশগ্রহণ করবে এবং আপনাদের জানানোর চেষ্টা করব 2,77,000-ই হচ্ছে তার মধ্যে মহিলা ক্যান্ডিডেটরা। তারা হচ্ছে 2,089টি পরীক্ষা কেন্দ্রে তারা পরীক্ষা দেবে এবং 10টা থেকে 1:15-র মধ্যে পরীক্ষা সুসম্পন্ন হবে। আপনাদের যে চিত্র আমরা দেখানোর চেষ্টা করলাম এবং প্রথম দিনের প্রথম ভাষার পরীক্ষার যে হচ্ছে রিয়াকশান, সেই রিয়াকশানগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে আপামর বঙ্গবাসী এবং তার পাশাপাশি বাংলার সমস্ত ছাত্রছাত্রীকে, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকাঙ্ক্ষা রইল। দিস ইজ চিফ রিপোর্টার জব্বার আলী সাইনিং অফ, বাট মিটিং ইউ সুন উইথ সাম ইম্পর্টেন্ট আপডেটস। টিল দেন, স্টে টিউনড।